বন্ধুরা কাটা শেষ, কাটার পরে দেখুন বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের একটি নতুন জিনিস দেখাবো, যার কারণে আমি এই ভিডিওটি করছি। আমরা অনেকেই মাটির ব্যাংক কিনি, জানেন তো? মাটির ব্যাংক, যেগুলো পয়সা কিংবা টাকা জমানোর জন্য যে মাটির ব্যাংক রয়েছে, বাসাতে টাকা জমানোর জন্য যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো কিনি, এবং যখন ভর্তি হয়ে যায় তখন কিন্তু আমরা ভেঙে ফেলি এবং সেই মাটির ব্যাংকটিকে আমরা কিন্তু ফেলে দিই। তো সেই মাটির ব্যাংকগুলোকে আমি না ফেলে দেখুন কি জিনিস করা যায়, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের অবশ্যই উপকারে আসবে ইনশাআল্লাহ। এই সেই মাটির সেই। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি এদিকে এই উপরের অংশটুকু আমি কেটে ফেলবো, আর যার কারণে আমি কিন্তু প্রথমে মার্ক করে নিয়েছি, দাগ দিয়ে নিয়েছি, এবং সেই অনুযায়ী কিন্তু এই যে হ্যাসকো ব্লেড রয়েছে, এই হ্যাসকো ব্লেড দিয়ে কিন্তু আমি কাটা আরম্ভ করেছি, এবং আগেই কিছুটা কেটে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন কাটার কারণ যে আপনাদের এই ভিডিওটি পুরোটা কাটাটাই যদি আমি আপনাদের দেখাই, তাহলে কিন্তু এটি ভিডিও বড় হয়ে যাবে, আর আপনারাও মনোযোগ সহকারে দেখবেন না, যার কারণে এটি আমি কেটে কেটে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে ফাঁক হয়ে গিয়েছে, অনেকটাই কেটে ফেলেছি। দেখুন এই যে দেখুন অনেকটাই কিন্তু কেটে ফেলেছি, আর একটু কাটলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি এর আগে কিন্তু একটি ছোট এই মাটির ব্যাংকে কেটেছিলাম, দেখুন যেটি রূপ দিয়েছি। এটাকে আমি একটি ফুলদানি করব, এবং ফুলদানি করব কিংবা অনেক কিছু করা যাবে। এখানে পাথর দিয়ে, যেই পানি দিয়ে এবং যে ফুল করা যায়, এটা বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। আপনারা এটা কেটে নিলে বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র করতে পারবেন, যা আমি এটি করছি। এবার দেখুন, এটি আরো একটি ব্যাংক, এটা খুব সুন্দর ব্যাংক। যদি মাটির ব্যাংক যদি ভাঙতে হয়, অবশ্যই তলা ফুটা করে ভাঙবেন, উপরে সম্পূর্ণ ঠিক থাকবে। আর এই জায়গাতে আমি কিন্তু ছোট একটি কেটে নিয়েছি মাথাটুকু, এই মাথার যেই টুকরিটুকু থাকে সেটি কিন্তু আমি দেখুন ভেঙে নিয়েছি, এবং ভেঙে কিন্তু দেখুন, আর ভেঙে নেওয়ার পরে ফুলও কিন্তু নিয়ে এসেছি বন্ধুরা, ফুলদানি তৈরি করার জন্য। দেখুন এই যে কি হলো, ফুলদানি হয়ে গেল। অসাধারণ, দেখুন অসাধারণ ফুলদানি আমি কিন্তু তৈরি করে ফেলেছি। ফাটা কিন্তু বন্ধুরা নিচে ভেঙে কিন্তু টাকা বের করবেন। আর এগুলো দেখুন কি হয়ে গেল, ফুলদানি। কি অসাধারণ লাগছে না বন্ধুরা? দেখুন, তো এই মাটির ব্যাংকগুলো সকলে আমার মনে হয় আমরা ফেলাই দিই। তো ফেলাই না দিয়ে এভাবে কিছু না কোনো জিনিস কিন্তু তৈরি করা সম্ভব। তাই আমি অনুরোধ করবো, যারা মাটির ব্যাংক ব্যবহার করেন, টাকা জমান মাটির ব্যাংকে, হাত খরচের টাকা কিংবা ট্যুরে যাওয়ার। বন্ধুরা, কাটার পরে দেখুন কি আকৃতি হয়েছে, অর্থাৎ একটি পাত্রে পরিণত হয়েছে। এভাবে আপনারা এই মাটির ব্যাংকগুলোকে টাকা জমানোর পরে, ভাঙার পরে বিভিন্ন কাজে কিন্তু লাগাতে পারেন। এবং এই যে উপরে যে ঢাকনাটি রয়েছে, দেখুন ঢাকনা হিসেবে, এটা ঢাকনা হিসাবেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, বিভিন্ন জিনিস রাখতে পারবেন। দেখুন চামচ ঢোকানোর জায়গা এটা হয়ে গেল। দেখুন এই যে সুন্দর ঢাকনা হিসাবে ব্যবহার করতে পারেন, আবার
যদি মনে করেন যে ফেলে দেবো তাহলে ফেলেও দিতে পারেন। এই যে চামচ এখানে এখানে কিন্তু ভাতও রাখতে পারবেন বন্ধুরা, ভাতের পাত্র হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো আমি অনুরোধ করবো বন্ধুরা যে আপনারা এই মাটির ব্যাংকগুলোকে না ফেলে দিয়ে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।